বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের সেকেন্ড পেজের কাজটি এখন করব। তো সেকেন্ড পেজের জন্য কি লেখা আছে আমরা একটু দেখি। পেপার সাইজ হবে A4, পেজ ওরিয়েন্টেশন হবে পোর্ট্রেট। ফর সেকেন্ড ডকুমেন্ট হেডারে অফিস নেম লোগো সাইজ থাকবে এত, এবং ফুটারে অফিসের অ্যাড্রেস থাকবে। ওয়াটারমার্ক ইনসার্ট লোগো ওয়াটারমার্ক অ্যান্ড ওয়াশ আউট স্কেল 100। ঠিক আছে, একটা লোগোটা আবার ওয়াটারমার্ক হিসেবে দিতে হবে এবং ওয়াশ আউট এবং 100 স্কেল থাকবে 100। ফন্ট হবে ইউনিকোড, নিকোড বা সুলেমান লিপি, সাইজ হলো 12। টাইটেল ফন্ট শুড বি বোল্ড, অ্যাজ পার স্যাম্পল এত। তারপরে মেইল মার্কস এই অপশনটি থাকবে। তো আমরা তাহলে কাজটা শুরু করা যাক। আমরা একটু স্যাম্পলটা দেখে কাজটা শুরু করি। তো এই হলো আমাদের স্যাম্পল। তাহলে আমাদের পেজের দ্বিতীয় পেজে আমরা অবস্থান করছি। এখানে আমাদের লিখতে হবে গণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এটা লিখতে হবে কোথায়? এটা লিখতে হবে হেডারে। তাহলে আমরা হেডার অপশনে যাই, ইনসার্ট হেডার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তারপরে আমাদের আছে লেখা প্রধান উপদেষ্টার কার্যালয়। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ। তারপরে ইংলিশ হলো www.nlda.gov.bd। তারপরে ইমেলটা আমরা লিখে নিই, info.nlda.gov.bd। এইখানে আমরা একটু ভাগ দিয়ে এন্টার দিলে গিয়ে এখানে এন্টার দিলে গিয়ে দেখি আমরা। আচ্ছা, তাহলে এখানে লিখতে হবে বাংলায় মেল। তাহলে আমাদের লেখা হয়ে গেছে। এখন এখানে একটা লোগো দিতে হবে। তো আমরা ইনসার্ট পিকচার অনলাইন থেকে দেখি লোগো পাই কিনা। NLDA লোগো। পাচ্ছি না, তাহলে আমরা একটা লোগো নিয়ে আসি পিকচার ড্রাইভ থেকে। পিকচারে এই লোগোটা এনে আমরা এটাকে কি করব, র্যাপ টেক্সট করব।
অন ফন্ট করে আমরা এটা এখানে বসিয়ে দিল। আর এখানে ফন্ট হবে সব কত, ফন্ট হবে সব নিকোষ এবং 12 ফন্ট হবে নিকোষ এবং কি 12। দেখি আমরা স্পেসিফিকেশন শিটে ফন্ট হবে 12 নিকোষ এবং 1.3 লাইন স্পেসিং। তাহলে লাইন স্পেসিং এখানে আমরা এটা স্পেসিংয়ের এখানে 0 করে দেবো আর লাইন স্পেসিং 1.3 করে দেবো। এই ওকে দেবো, হয়ে গেছে। এখানে নিচে একটা দাগ দেওয়া আছে, এই দাগটা আমরা ইনসার্টে যাবো, শেপে যায় এখান থেকে নিয়ে আসবো। তো এটা কালার দিয়ে দেবো ব্ল্যাক এবং এটার হোয়াইটটা দিয়ে দেবো 1। আচ্ছা এটা দিয়ে দিলাম, ঠিক আছে। আর এখানে জায়গার দরকার নাই। এই তো হয়ে গেছে, আমাদের উপরে কাজটা হয়ে গেছে। আমরা সেভ করি। এখন নিচের আমরা বর্ডারে এখানে দিয়ে ওইরকম একটা দাগ দেওয়া আছে, ওই দাগটা আমরা দেবো এখানে দিয়ে এটাকেও শেপ আউটলাইন করে দেবো, করে দেবো। এখানে লিখবো আমরা ঠিকানা না 11-12 তলা বিনিভবন ভবন 6 B আগার গ্রাম সে বাংলা এইখানে আমরা এটা একটু উঁচুতে দিই, লেখাটা আমাদের ভালো দেখা যাচ্ছে না। হ্যাঁ, তো আমাদের দেখি আমরা যে আমাদের পিন ভিডিও দেখি আমাদের পেজ তৈরি হয়ে গেছে। তো এইখানে দুইটা বিষয়ই যেহেতু এইখানে চলে আসবে, এইখানে আমরা কী করছি, এখানে এই লিঙ্ক টু প্রিভিয়াস এটা তুলে দিয়েছিলাম। এটা হায় দেখেন আনমার্ক অবস্থায় আছে। এখানেও লিঙ্ক টু প্রিভিয়াস আরেকটা বেশি পেজ হয়ে গেছে। প্রিভিয়াস পেজটার সাথে লিঙ্ক আমরা এই তো লিঙ্ক টু প্রিভিয়াস এখানে আমরা এটা কি আমরা ব্রেক করে দিয়েছি। এই জন্য আমাদের কি হয়েছে, লেখাটা সুন্দর আছে। এই লোগোটা কত হবে, লোগোটা পিক্সেল ফরম্যাটে যে এই মাপে হবে লোগোটা আমাদের এই মাপেই আছে, এটা মাপটা দেওয়া আছে। এখন আমাদের এখানে কাজ শেষ, হেডার ফুডারের কাজ শেষ, ক্লোজ হেডার ফুডার। তো এইখানে আমাদের লিখতে হবে প্রথমে স্মারক নাম্বার 50 05 1 2 1 2 3 4 170 11 0 1 7 2 0 2 0 149। তারপরে একটা লেখা আছে তারিখ,
তারিখ, এটা উপরে বাংলা নিচে ইংলিশ, এই লেখাটা আনতে হলে ইনসার্টে যাবেন, ইনসার্টে যে ইকুয়েশনে যাবেন, ইকুয়েশনে যেয়ে এখানে এই ফরম্যাটটা দেবেন, তাহলে দুইটাই লিখতে পারবেন। তাহলে উপরে আমরা লিখি 20 সে ভাদ্র 1431 তারপরে 4 সেপ্টেম্বর এটুকু লেখার কাছে সেই যে হয়ে গেছে, কি সুন্দর। এখন আমাদের বডির কাজ করতে হবে। বডির এখানে এই লেখাগুলো কি হবে? লেখাগুলো সবই হবে নিকোষে, এবং ফন্ট হবে 12 এবং লাইন স্পেস হবে 1 পয়েন্ট। এখানে আমরা 0 করে দেব, 0 করে দিয়ে 1.3 দেব, ঠিক এটা দিয়ে রাখলাম। হ্যাঁ, তারপরে 1 2 3 4 5 পাঁচটা হচ্ছে। তারপরে আমাদের বিষয় লিখি, বিষয় আইটি অফিসার পদে যোগদান প্রসঙ্গে, আইটি অফিসার পদে যোগদান মহোদয় কমা দিয়ে এন্টার যথাযথ সম্মান করব। নিবেদন কত 22 আগস্ট 2024 খ্রিস্টাব্দ তারিখের
সরবরাহে তাহলে আমরা এখানে অপরাহ্নে লিখি অপরাহ্নে অপরাহ্নে অফিসার পদে যোগদান করলাম অফিসার পদে যোগদান করলাম অতএব নিবেদন আমার যোগদান পত্র গ্রহণ করতে আপনার এটা একটু আমাদের এই পেজটায় আমরা একটু যেহেতু চিঠি আমরা এটা লেআউটে যে একটু পেজ মার্জিনটা চেঞ্জ করে দিই, এদিকে দুই পাশে 8 করে দিই। হ্যাঁ, এই লেখাটা একটু নিচে হবে। হ্যাঁ, ঠিক আছে। এখন বিনীতা নিবেদক এইখানে বিনীতা নিবেদক এই জায়গায় লিখতে হবে আর সিগনেচার দিতে হবে, এটা একটা বিষয়। এটা অন্য ফন্ট হয়ে গেল নাকি? আমরা এখানে দিয়ে আবার নিকট করে দেবো। এই তো এই বেদক আমরা এটাকে এই পাশে রেখেছি। এর নিচে আমরা একটা সিগনেচার দেবো, তার নিচেও বাকি লেখাটা আগে লিখে ফেলি। আইটি অফিসার সালমান শাহ, এই নিচে হবে সিগনেচার পরে আইটি অফিসার এনেছে সালমান শাহ। তো তাহলে এইখানে আইটি অফিসার সালমান শাহ, সালমান শাহটা ব্রেকেট হবে, এর নিচে যে অনুলিপি দিই, অনুলিপি সদয় অবগতির সচিব জাতীয় দক্ষতা উন্নয়ন সদস্য জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ। তাহলে এই কথা আমরা এখানে বসে দিলাম। 3 নম্বর
নাম্বার নাই, এখানে সম অভিযোগ দেশের লিপি পত্র। তাহলে আমাদের আমরা একটু প্রিন্ট প্রিভিউ দিয়ে দেখি যে কেমন হয়েছে। এই যে আমাদের লেখা কমপ্লিট সব কিছু। এখন এখানে মেল মার্ক করতে হবে আর এখানে একটা সিগনেচার দিতে হবে। এই দুটো কাজ আমাদের করতে হবে। আমরা এটা কাজটা অবশ্যই সেভ দেবো, অবশ্যই ল্যাপটপে করলে সেভ দেওয়ার। এইখানে এইটা কি হয়ে গেছে, এত বড় হয়েছে কেন? এইটা হবে হোম, এইটা হবে নিকোষ, তাই না? নিকোষ 12। আর এই পিছনে একটা পেজ আছে, এটা আমরা মুছে দেবো। এরকম এটা মুছে গেছে। এখানে আমরা মেল মার্কটা করবো। এখন মেল মার্কটা আমরা করি। মেল মার্ক করার জন্য মেলিংয়ে যাবো, যে এখানে সিলেক্ট রিসিপ্ট, তারপর ট্যাগ লিস্ট, এখানে যে কাস্টমাইজে যে ডিলিট করে দিতে হবে সব, দিয়ে আমাদের যা যা আছে সেগুলো লিখতে হবে। এটা একটা সময় লাগে মুছতে, এতগুলো দেওয়া আছে ডিফল্ট অবস্থায়। এর কি কোনো বিষয় আছে নাকি যে মুছিয়ে ফেলা যাবে আগেই? কারণ আমাদের সময় কম। আমাদের হবে নাম, ওকে, তারপরে অ্যাড দিতে হবে পদবী, তারপরে অ্যাড দিতে হবে মোবাইল, তারপরে অ্যাড দিতে হবে ইমেল। হয়ে গেছে আমাদের কাজ। ওকে, এখন আমরা এখানে নাম লিখব। নাম হলো রাসেল, হলো ম্যানেজার, মোবাইল নাম্বার হলো 01661608738। এই মোবাইলে একটু বেশি জায়গা লাগবে। ইমেলটা ইংলিশে লিখতে হবে, তো আমরা একবারে লিখবো। তারপরে হলো তুহিন, সুপারভাইজার, এটা 0171660873873 দিয়ে দিই আমরা, হ্যাঁ, যাতে আমাদের নাম্বারগুলো কারো ব্যক্তিগত নাম্বার না হয়ে যায়। এটা আমরা এইটুকু দিলাম। তারপরে আমরা 3 নাম্বারে যাবো। তারপরে তানিয়া, শিক্ষক 0161660873873 তারপরে হলো পুষ্প, আর এ হলো পরিচালক, নাম্বার 019960873 তারপরে হলো পুষ্প এলিজা, হ্যালো কেরানি,
অফিস সহকারী, অফিস এক্সিকিউটিভ, অফিস এক্সিকিউটিভ। এর নাম্বার হলো 01976 ডট 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 ডট। এখন আমরা মেইলে দিয়ে একটা মেইল লিখে দেবো, যেহেতু মেইলে পাঠাতে হবে না, ABC আমরা এটা লিখে ইংলিশ করে দিই abc@gmail.com। এটা একটু বড় করতে হবে। এইখানে আমরা কপি করে এইখানে আমরা লিখি RASL রাসেল, তারপরে লিখি TUSIN তুহিন, তানিয়া, পুষ্পা, তারপরে এলিদা। হয়ে গেছে আমাদের মেল মার্কস। ওকে, এইখানে একটা নামে সেভ দিতে হবে। আমরা দিলাম হলো S4 নামে এই মাইক্রোসফট অফিস অ্যাড্রেস লিস্ট আমরা করলাম এখানে, ঠিক আছে। করে আমরা এইখানে আমরা কি করব, এই ইনসার্ট করব। ইনসার্ট ক্লোজ, এন্টার, ইনসার্ট ক্লোজ, এন্টার, ইনসার্ট ক্লোজ, এন্টার দিয়ে আবার ইনসার্ট ক্লোজ, এন্টার। হয়ে গেছে আমাদের কাজ। এটা নিচে চলে গেছে, আমরা চলে দিন, আমাদের পেজ বেশি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই চিঠিটা আমরা বিভিন্ন লোকের কাছে পাঠাবো। এইখানে আমাদের যেহেতু এইটা আছে, এটাকে আমরা কি করব, এই লেখাটা কিভাবে আমরা নিয়ে যাব, এই লেখাটা আমরা এইভাবে টেনে নিয়ে যেতে পারি, তাই না? আমরা যদি সবগুলো সিলেক্ট করি, করে এইভাবে টেনে নিয়ে যেতে পারি আমাদের কাঙ্ক্ষিত স্থানে। এছাড়া আমরা যেভাবে নিতে পারি, আমরা এটা হোমে যাব, যে এটা অ্যালাইন লেফটে আছে, তারপরে এটা আমরা কি মিডিয়ে দেবো, অ্যালাইন দিয়ে তারপর আমরা লেফটে যাব, লেআউটে গিয়ে এইখানে লেআউটে আমরা যদি বাড়িয়ে দেই, লেফটে ইনডেন্টে দিয়ে বাড়িয়ে দিই, তাহলে আমরা এটা এভাবে দিতে পারবো। এখন এখানে সিগনেচারটা আমরা কিভাবে করব, সিগনেচারটা করার জন্য আমরা ইনসার্টে যাব, সেটে যাব, সেটে এই যে দেখেন এখানে কি ফ্রি ফ্রম স্ক্রাইবল এটা ক্লিক করব, করে আমরা লিখব, এভাবে লিখতে পারবো। মাউসটা ছেড়ে দেওয়া যাবে না, ইনসার্ট সেভ, টেবিলে আমাদের সিগনেচার আমরা এটা করবো। আর আমরা এখানে ওয়াটারমার্কটা কিভাবে বসাবো, ওয়াটারমার্কটা বসানোর জন্য আমরা ডিজাইনে যাব, যে ওয়াটারমার্কে যাব, যে কাস্টম ওয়াটারমার্কে যাব, যে এখানে পিকচার ওয়াটারমার্ক, এখানে সিলেক্ট পিকচার ফ্রম ফাইল, এটা আমরা দিতে পারি। এটা ছোট একটা ওয়াটারমার্ক, যে এখানে 100 থাকবে, এখানে চেক বক্সটা উঠিয়ে দিতে হবে।
দিয়ে অ্যাপ্লাই দিয়ে ক্লোজ দিলে এটা মাঝখানে চলে আসবে। এটা যদি লোকের বড় থাকে বড় আসবে, ছোট থাকে ছোট থাকলে আসবে। এই দুটো কাজ এস এক টানে লিখতে হবে, ইনসার্ট শেপ সালমান, এটা নিয়ে আমরা এটাকে একটু দেখি ঘুমে দিয়ে সালমানটাকে হোয়াইট টেস্ট করে দিই আমরা, দিয়ে এটাকে আমরা সরাই নিতে পারবো। এই যে আমাদের কাজ কমপ্লিট, দেখেন আমাদের কাজ কমপ্লিট। তো ধন্যবাদ সবাইকে। কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাবেন। এখন আমরা এই চিঠিটা প্রিন্ট করব। তাহলে আমরা মেলিংয়ে যাব, মেলিংয়ে যেয়ে এখানে একটা এন্টার দিলাম, দিয়ে আমরা মেলিংয়ে দিয়ে ফিনিশন মার্জে দিয়ে প্রিন্টে যাব, প্রিন্টে দিয়ে ওকে দেবো, এখানে দিয়ে এখানে 2 নম্বর পেজ প্রিন্ট করব এবং 5 জনের কাছে যাবে চিঠিটা, তাই না? তাহলে আমরা এখানে ওকে দিয়ে দিলাম, এখানে একটা প্রিন্ট S4 দিয়ে আমরা S4 দিয়ে প্রিন্ট করি। হ্যাঁ, আমাদের প্রিন্টটা হয়ে যাচ্ছে। আমাদের কাজ শেষ। তো আমরা দেখি একটু প্রিন্ট হয়েছে কোথায়, সামনের মধ্যে S4 দেখি আমরা কি প্রিন্ট হয়েছে। দেখেন প্রাপক রাসেল ম্যানেজার, তাই না? তারপরে দেখেন 2 নম্বর পেজটা প্রিন্ট হয়েছে কি প্রাপক তুহিন সুপারভাইজার। তারপর 3 নম্বর পেজটা প্রিন্ট হয়েছে প্রাপক তানিয়া শিক্ষক। 4 নম্বর পেজটা হয়েছে প্রাপক পুষ্প পরিচালক। আর 5 নম্বর পোস্টটা হয়েছে প্রাপক এলিজা পারভিন অফিস এক্সিকিউটিভ। হ্যাঁ, তাহলে তা 5টা পেজ প্রিন্ট হয়েছে। তো ধন্যবাদ সবাইকে। আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই কোশ্চেন করবেন। এই ক্লাসগুলো দেখে দেখে আপনারা বড় অ্যান্ড্রয়েড টিভিতে দেখবেন, 43 ইঞ্চি কিংবা 56 ইঞ্চি 32 ইঞ্চি বড় অ্যান্ড্রয়েড টিভিতে দেখবেন, আর ল্যাপটপে এই কাজটা করবেন। করে কাজটা হলে আমাদের কাছে জমা দিবেন, আমরা দেখব। যদি আপনি সবগুলো পারেন তাহলে আপনি লেভেল 3 পরীক্ষা দেওয়ার জন্য উপযুক্ত হবেন। আপনি অবশ্যই এইখানে দেখে ভালো করে শিখে এবং সঠিক সময়ের মধ্যে সম্পূর্ণ করে পরীক্ষা হলে যাবেন, যে আপনি কম্পিটেন্ট হয়ে চলে আসবেন ইনশাআল্লাহ। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্টস করার জন্য অনুরোধ রইল।